প্রিয় শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অধ্যায় নিয়ে আপনাদের মাঝে আমি আব্দুল্লাহ স্বাগতম। তো ভিউয়ার্স, যেকোনো সমস্যার কারণে আমি অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো ভিউয়ার্স, পূর্বের টিউটোরিয়ালে আমরা জেনেছিলাম HTML এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট এবং এলিমেন্ট সম্পর্কে। এই ভিডিওতে আজকে আমরা মূলত নতুন একটা ওয়েবসাইট সম্পর্কে জানবো, যেখানে আমরা প্রোগ্রামিং এর সলিউশন পাবো। তো ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা এরপরে সিএসএস মুভ করব, অর্থাৎ সিএসএস কি, সিএসএস প্রোগ্রামিং এ কেন ব্যবহার করা হয়, এই রিলেটেড সম্পর্কে আমরা জানবো। ভিউয়ার্স, এবার আমরা আমাদের প্রেজেন্টেশন আকারে আমরা দেখব যে আজকে কি কি শিখবো। আমি চলে যাব আমার প্রেজেন্টেশন আকারে ভিডিওতে। প্রিয় শুভাকাঙ্ক্ষী, আমি আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি চলো প্রোগ্রামিং শিখতে, লেটস লার্ন প্রোগ্রামিং। তো আমি বলেছিলাম যে পূর্বের ক্লাসে আমরা কি কি জেনেছিলাম। পূর্বের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম HTML এর বিভিন্ন ট্যাগ, অ্যাট্রিবিউট এবং গুরুত্বপূর্ণ কিছু এলিমেন্ট সম্পর্কে আমরা জেনেছিলাম। অর্থাৎ HTML এর বেসিক থেকে আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছি যে HTML কি এবং HTML এর বেসিক সম্পর্কে আমরা জেনেছি। অর্থাৎ আমরা বুঝেছি যে HTML হলো একটা স্ট্রাকচার, কাঠামো। যেমন আমরা যদি একটা বিল্ডিং কে মনে করি, এর যে ভিত্তি স্থাপনের, তো এটাকে আমরা বলতে পারি HTML স্বরূপ দিতে পারি। অর্থাৎ যদি মানব দেহকে আমরা উল্লেখ করি, বলতে পারি মানুষের হাড়গোড় অর্থাৎ কঙ্কালটা যে রয়েছে এটা হলো HTML। এবং মানুষের যে পোশাক পরিচ্ছন্ন, চামড়া, সৌন্দর্য, হ্যাঁ, এটা হলো CSS বলতে পারি। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা নতুন একটি ওয়েবসাইট এর সাথে পরিচিত হব। আমি প্রথমে বলেছিলাম W3 স্কুল নামে একটি ওয়েবসাইট, এর সাথে আমরা পরিচিত হব। W3 স্কুল ওয়েবসাইট কি? এটি ওয়েব ডিজাইনিং শেখার জন্য বিশ্বের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে খুব সাধারণ ভাষায় টিউটোরিয়াল দেওয়া থাকে এবং আমাদের যে সমস্যাগুলো আমরা সেখান থেকে খুব সহজে সমাধান করে নিতে পারি। তো তারপরে এখানে রয়েছে ট্রাই ইট ইয়োরসেলফ, অর্থাৎ এডিটর, আর যার মাধ্যমে কোনো সফটওয়্যার ইনস্টল না করে আমরা সেখানে গিয়ে কোড লিখে এবং আমরা সেখানে ভিজুয়ালি দেখতে পারি। ওয়েব ব্রাউজারে চলে যাব, গিয়ে সেখানে আমি নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নিয়ে সেখানে আমি সার্চ করব W3 স্কুল, অর্থাৎ W3 স্কুল লিখে w3school.com লিখে আপনি যখন সার্চ করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এরকম একটা ওয়েবসাইট আপনি চলে আসবে। তারপরে আপনি এখান থেকে দেখবেন HTML আছে প্রথম, তারপরে আছে CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এরকম আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে HTML এ চলে যাবেন। HTML এ গিয়ে এখান থেকে আপনি দেখবেন প্রথমে রয়েছে HTML টিউটোরিয়াল। অর্থাৎ আপনি যদি এখান থেকে দেখেন HTML হোম আছে, HTML ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে যদি আপনি চলে যান, এখান থেকে আপনি প্রশ্ন আপনি, অর্থাৎ বেসিক, আমি যে প্রথম ভিডিওটা করছি HTML কি, তো ওরাও এরকম আপনাকে বলবে যে হোয়াট ইজ HTML, অর্থাৎ আপনি কি জানেন HTML কি? তখন এখান থেকে আপনি করবেন HTML স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এইগুলো আমি বিশ্লেষণ দিয়েছি প্রথম ভিডিওতে আসলে HTML কি। তো আজকে আর বিশ্লেষণ করব না। তো আজকে আমি এখান থেকে কিছু কিছু দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে W3 স্কুলে আসবেন, এখান থেকে আপনি কিভাবে কোড এডিট করবেন এবং সেটা কিভাবে আপনি প্রদর্শিত করবেন। তো তারপরে যে এডিটরস রয়েছে, বেসিক রয়েছে, এলিমেন্টস, অ্যাট্রিবিউট, হেডিং, তো এগুলো আপনি ঘুরে ঘুরে দেখবেন। যদি আপনার প্রোগ্রামিং লাইফটা সুন্দর করতে চান, শিখতে চান, অবশ্যই আপনাকে এই ওয়েবসাইট ঘাটাইতে হবে। অনেক অনেক ওয়েবসাইট দেখতে হবে, অনেক মানুষের ভিডিও দেখতে হবে। যেমন আমার ফেভারিট একটা ইউটিউব চ্যানেল রয়েছে, প্রোগ্রামিং শিখি, রতন ভাইয়ের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। খুব সুন্দর করে বোঝায়, এত সুন্দর করে বোঝায়, আমি মানে পুরো ফিদা হয়ে যায় ভাইয়ের বোঝানো। খুব ভালো বোঝায় তিনি। আপনি চাইলে প্রোগ্রামিং শিখে ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, তারপরে আমরা এখান থেকে যে ডিপ কি, ক্লাসেস, তারপর আইডি, মানে এগুলো আমরা বাটন সম্পর্কে আমরা সবকিছু এখান থেকে জানতে পারবেন। আপনারা যদি এই ওয়েবসাইটে ঘাটান, HTML সম্পর্কে আপনাদের বেসিক টু অ্যাডভান্স অল আপনারা জানতে পারবেন। তো তারপরে এই যে এখান থেকে আমরা অ্যাট্রিবিউট জানছি, তারপরে HTML অনেক কিছু আমরা জেনেছি এখান থেকে। তো আপনি যদি আরো সুন্দরভাবে জানতে চান, অবশ্যই আমার যে পিছনে ভিডিওগুলো রয়েছে অবশ্যই আপনাকে সেগুলো দেখতে হবে। যদি আপনি সেগুলো দেখেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি, আশা করি, খুব ভালো একটা অবস্থানে চলে আসছেন। HTML সম্পর্কে আপনার একটা সাধারণ নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান আপনি পেয়েছেন। তো ভিউয়ার্স, এবার আমি চাচ্ছি যেকোনো একটা আমি ওপেন করব। তো ভিউয়ার্স, W3 স্কুলে আপনি কিভাবে এখানে কোড লিখবেন এবং কিভাবে আপনি সেটা ব্রাউজারে প্রদর্শন করবেন। যেমন আমি এখান থেকে HTML ফর্মস এ চলে আসলাম। HTML ফর্মস থেকে আমি একটা ফর্ম নিলাম। এখান থেকে যে বিভিন্ন ফর্ম আছে, যেখানে আছে একটা ইনপুট, দুইটা ইনপুট রয়েছে এবং সাবমিট বাটন রয়েছে। তো এটা কিভাবে কাজ করে, তো আমরা যদি এখান থেকে যে ট্রাই ইট ইয়োরসেলফ, এই মানে কি আপনি যদি নিজের জন্য ট্রাই করতে পারেন,
এর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। করে এই যে বাম পাশে যে দেখতে পাচ্ছেন একটা ডকটেক HTML রয়েছে, HTML কোড, অর্থাৎ এই কোডটা সেম আপনার ভিজুয়াল স্টুডিও কোড, যেমন আমরা পূর্বে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড দেখিয়েছি। তারপরে আপনি কিভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন সেটা আমরা পুরোপুরি দিয়েছি। তো তারপরে সেখানে গিয়ে যদি আপনি এই কোডগুলো রান করেন, অর্থাৎ আমি এগুলো কপি করে নিয়ে গেলাম, তো অর্থাৎ আপনার এখান থেকে দেখেন কিভাবে কাজ করে। যেমন এখানে রয়েছে HTML ফর্মস, আমি এখানে চেঞ্জ করে দিলাম, আমি এখানে যে কোনো একটা লিখে দিলাম, অর্থাৎ HTML ফর্ম আছে, আমি দিয়ে দিলাম জব ফর্ম দিয়ে আমি সেভ করলাম, অথবা সরি সেখানে সেভের কোনো সিস্টেম নেই, এখান থেকে রান করে দিতে হবে। যে আমার জব ফর্ম চলে আসছে। আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন যে কিভাবে এখানে আপনি চাচ্ছেন আরেকটা ইনপুট নেবেন, সেটা হবে কি আপনার ইমেল টাইপের। আপনি তখন এই ইনপুটটা কপি করবেন, যেমন এখানে লেবেল আছে, আপনি সম্পূর্ণ সহ কপি করতে পারেন। তো আমি কপি করলাম, আপনি এটা কপি করতে পারেন। কপি করার জন্য কন্ট্রোল সি দিয়ে তারপরে এখানে এন্টার ক্লিক করে, তো ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন আমরা জানবো। তো এই যে বডির মধ্যে যা আছে আমরা সব ডিলিট করে দিব, আমি সবগুলো ডিলিট করে দিলাম। এবার বডিটা আপনারা দেখতে পাচ্ছেন কি একদম ব্ল্যাক। তো আমি রান করে দিলাম, এর পাশে আমার কিছুই নেই। তো আমি এখানে এবার একটা H1 ট্যাগ নিলাম, অর্থাৎ H1 ট্যাগ এখানে যেহেতু শো করেন আপনার লিখে নিতে হবে। H1 একটা ট্যাগ নিলাম এবং এটা হচ্ছে ওপেনিং। আমরা সবাই জানি যে একটা এলিমেন্টের একটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে। তো আমরা এই পাশে আবার H2 ক্লোজিং করে দেব, অর্থাৎ সরি H1 ক্লোজিং করে দিলাম। এটার মাঝে আমি যা লিখবো সেটা আমার ব্রাউজারে প্রদর্শিত হবে। যেমন হ্যালো, আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে আমি এখানে রান করলাম, এই যে আমার হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। তো এভাবে আপনি এডিট করতে পারেন। যেমন আমি এখানে চাচ্ছি একটা ইনপুট নিব, এরপর একটা ইনপুট নিব, আমি চাইলে একটা ইনপুট নিতে পারি। আমি প্রথম একটা ওপেনিং ট্যাগ নিলাম, ইনপুট আমি লিখলাম এখানে, এই যে আবার ইনপুট চলে আসলো। তো ভিউয়ার্স আপনারা এখান থেকে এভাবে এডিট করতে পারেন। আর যদি আপনি আরো সহজে সুন্দরভাবে কোড করতে চান, এখান থেকে আপনারা এভাবে করতে পারেন, অথবা এখান থেকে কোড কপি করে নিয়ে আপনি আপনার ভিজুয়াল স্টুডিও করে একটা ফাইল তৈরি করবেন। ফাইল তৈরি করে সেখানে আপনি কোড নিয়ে সেগুলো প্র্যাকটিস করতে পারেন, এবং সেটা কিভাবে ব্রাউজারে রান করবেন সেটা অবশ্যই দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার HTML এর মোটামুটি শেষ ভিডিও। তো এরপরে আমরা CSS নিয়ে কথা বলবো এবং CSS নিয়ে আরেকটি ভিডিও করব। অর্থাৎ HTML সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছিলাম, বাকি ছিল আমরা এই ওয়েবসাইটের সাথে একটু সম্পর্ক হওয়া, অর্থাৎ পরিচিত হওয়া। তো এটাও আমরা হয়ে গেলাম। তো এই পর্যায়ে আপনি চাইলে এভাবে আমার মতো করে কোড এডিটরে কোড লিখে আপনি ব্রাউজারে প্রদর্শন করতে পারেন, এবং যত প্র্যাকটিস করবেন আপনি ততই জানবেন। এজন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ভালো একজন ডেভেলপার হতে চান, অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে, ভিডিও দেখতে হবে। আপনি যার ভিডিও ভালো লাগে আপনি অবশ্যই তার ভিডিও দেখবেন। ভিউয়ার্স ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে পারেন, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আসলে ভিডিও তৈরি করি প্র্যাকটিস স্বরূপ। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।